আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই যে প্রকৃতি দেখতে দেখতে কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। তো আসলে অনেক তাড়াহুড়োয় ছিলাম আসার জন্য, তো সেই জন্য আর আগেভাগে অতটা ভিডিও শ্যুট নিতে পারি নাই। তো এই যে দেখুন, আজকে আমরা এখানে আমার ছেলে মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি তো করতে এসেছি। এইখানে কিন্তু এর মাঝে আমি আরও একদিন এসেছিলাম, তো সে সময় আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি নাই। তো ভাবলাম যে আজকে যেহেতু আসছি একটু শেয়ার তো করি। প্লিজ বন্ধুরা, আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ভালোও লাগতে পারে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আসলে কি আমাদের এই সমস্ত জায়গায় আসলে না খুবই ভালো লাগে, কারণ আমরা সেই ইট পাথরে গড়া চার দেয়ালের ভিতরে সারাক্ষণই বন্দি থাকি। তো যখন একটু প্রকৃতির মাঝে এরকম আসি না, মনে হয় একটু নিজের জন্মভূমিতে ফিরে এসেছি, একটু প্রকৃতির ছোঁয়া পেয়েছি, মনটা খুবই ভালো লাগে। আর সেই কারণেই হয়তোবা আমি এখানে বারবার ফিরে আসি। আপনারা প্রায় দেখেন আমি এখানে তাই আসি। সংসারের হাজারো কাজ ফেলে রেখে কিন্তু এখানে চলে এসেছি। তো যদিও আমার ছেলে মেয়ে এখানে আসতে চায় নাই, কারণ তাদের শহরে জন্ম, তাদের চোখ উপরে। আর আমি হচ্ছে গ্রামের মেয়ে। তো আমার চোখ হচ্ছে নিচের দিকে। আমি এখানে আসলে একটু আমার ভালো লাগে, মনে হয় না যেন আমি কোথায় চলে এসেছি, আমার গ্রামের বাড়িতে। তো সেই জন্যই আর কি। তো ছেলেমেয়ে সকাল থেকেই বলছিল যে আম্মু কোথাও একটু যাবে, এতদিন ঘরের ভিতরে আর ভালো লাগে না। আর আমি তো আর এক পাগল, প্রকৃতির পাগল। মানে আমাকে বললে আর আমি কোনো কিছুতেই না নেই। তো এই যে দেখেন এখানে কত সুন্দর প্রকৃতি। এই যে আকাশে যে পাখিগুলো উড়ছে, এগুলো কি পাখি আসলে, মনে হয় কাক নাকি তা জানি না। তো বিকেল হলে এই পাখিগুলা এখানে প্রচুর পরিমাণে আকাশে দেখা যায়। আর দেখেন দৃশ্যগুলো কত সুন্দর। তো এখানে ওরা দুই ভাই বোনে মিলে ছবি তুলছিল, আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। যে আসছি যেহেতু, আরও একদিন এসেছিলাম, আমি এখান থেকে শাক কিনে নিয়ে গিয়েছিলাম ক্ষেত থেকে একদম উঠিয়ে। তো তারপরে আবারও আসছিলাম, তো সেদিনকে আর ভিডিও করা হয়নি। তো ভাবলাম আজকে একটু ভিডিও করি। তো ওরা হচ্ছে এখানে ছবি তুলছে আর বলছে যে এখানে ভালো না, ভালো লাগে না। আসলে আমার খুবই ভালো লাগে। আমার জন্মস্থান, আমার গ্রামের বাড়ি মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, আসলে কিন্তু এর কোনোটাই না। আমার এক ভাই ওইদিন কমেন্ট করছিল আমাকে, আমার প্রিয় বন্ধু, যে আপু তোমার বাড়ি কি বরিশালে নাকি? হ্যাঁ ভাইয়া, আমার বাড়ি বরিশাল। বরিশালে ঝালকাঠি আমার জেলা। তো এখানে এসে আমি আমার ছোটোবেলার একটা স্মৃতি খুঁজে পেলাম। এই যে দেখেন পাট গাছে যে ফলটা হয়, এটা আমি সেই একদম ছোটোবেলা আমি গ্রামে থাকতে দেখছি, আর আজকে দেখলাম, খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেনই যে একদম সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটা লাল হয়ে গেছে, ডুবে গেছে। তো তার আগেই আমি ছেলে মেয়ে নিয়ে এখান থেকে রওনা দিছি। এই যে আমি এখন বাসায় যাইতেছি অলরেডি। আর প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু জ্যাম ছিল। তো আমি জ্যামের ভিতরে আসলে শ্যুট নেই, ভয় লাগে আমার মোবাইল বের করতে। আর দেখেন অটো রিক্সা যেভাবে চালায়, লাগে যেন মানে প্লেন চালাইতেছে। এটা আমার আমার কাছে প্রচুর খারাপ লাগছিল, ভালো লাগছিল না। যেহেতু ছেলে মেয়ে নিয়ে আসছি, এত উড়োদুরা চললে কেমন লাগে বলেন তো? তো যাই হোক, এর চেয়ে বাসে চড়া অনেক ভালো, আমার মনে হয় বেটার। তো এই যে যাইতেছি দেখেন ঢাকা শহরের এই যে মানে আসরের পরপরই কিন্তু এই লাইটগুলা অন করে দেওয়া হয়, আর খুবই সুন্দর লাগে দেখতে। দেখছেন লাল নীল এই বাতিগুলো খুবই ভালো লাগে। আর এই শহরের কিন্তু রাতের দৃশ্যটাই বেশি ভালো লাগে আমার কাছে দিনের চাইতে। তো এটা হয়েছে মালিবাগ খিলগাঁওয়ের বিশ্ব রোড। তো এই রোডটা একটু জ্যাম কম থাকে সব সময়, যেহেতু কতক্ষণ পর পর গিয়ে ওভারব্রিজ। তো প্লিজ বন্ধুরা, আজকে আমার ভিডিওটা একটু বড় হতে পারে, যেহেতু আমি 2 দিন বা একদিন, 2 দিন না, একদিন পর পর ভিডিও দিই। তো সেই হিসাবে একটু বড় না দিলে আর কি হয় না, তো সেই হিসাব করে কিন্তু দিই। প্লিজ বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখবেন আপনারা, আর সুন্দর একটা কমেন্ট করে দিবেন, যাতে আমার ভিডিও বানাইতে আরও উৎসাহ যোগায়। আমার অনেক অনেক প্রিয় বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে আমি আবার ভিডিও বানাতে চলে আসি।
কিন্তু জানেনই তো যে আমরা কাজে কর্মে খুবই ব্যস্ত থাকি সারাক্ষণ। তো একটা কথা আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে। আমরা মেয়ে মানুষ, আমরা সব কিছুই আমাদের পারার চেষ্টা করতে হবে। তো এই যে দেখুন, আমি কিন্তু অলরেডি বাসায় চলে আসছি। এসেই আমি আমার গাছটা পরিচর্যা করার জন্য আসছি। তো এখানে আমি একটা টমেটো গাছ লাগিয়েছিলাম, দেখেন এই গাছটায় প্রচুর পরিমাণে ফুল আসছে, কিন্তু ফুল ঝরে যাচ্ছে কেন বলেন তো? আমি তো কখনো গাছ লাগাই না, আসলে এই সব বিষয়ে আমি কিছু জানি না, বুঝি না। আর একদম গোড়ার যে পাতাগুলা ওগুলো শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন গাছটার শরীরে কোনো ভিটামিনই নেই এরকম। এই যে দেখেন কত সুন্দর ফুল ধরছে। তারপর আমি প্রতিদিন ভালোই যত্ন নিই, খারাপ না। ওই চাল দেওয়া ডাল দেওয়া পানি সেগুলো দেই। তারপর এই যে ডিমের চোকলা এগুলা কিন্তু আমি এখন ফেলি না, গাছটার গোড়ায় দেই। কিন্তু তারপরও গাছটা কেমন জানি মানে এই কোনো শূন্যতায় ভুগছে কিছু কি আর বলবো আপনাদের। আসলে আমার ঘরের মানুষ তো বলে, তুমি তোমার যত্ন করে কি, তুমি আবার এগুলো করো। তো যাই হোক, আমার খুব শখ লয়, সেই জন্য করি আমি। তো এসে আমি অফ ক্যামেরায় বন্ধুরা অনেক কাজ করছি, সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে আর আজকে ভিডিও দেওয়া হবে না আর আপনাদের দেখাও হবে না। তো সেই জন্য একটু শেয়ার করতেছি। দেখেন এই যে আমি রান্না করছি, এখানে রুই মাছ টমেটো দিয়ে ভুনা করতেছি। আর হলো এই যে ভাতের চাল ধুয়ে নিয়েছি, ভাত বসাবো এখন। আর এই যে গরুর মাংস আমি ভিজিয়ে রেখে গেছিলাম যাওয়ার সময়, তো সেই মাংসটা এখন ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে তারপর মশলা মাখিয়ে বসিয়ে দেব। ওই যে একটু আগে বলছিলাম না, যে যে রাঁধে সে চুলো বাঁধে। তো ঘটনা হয়েছে, আমি সংসারের সব কাজকর্ম করব, আবার ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে যাব, তারপর আমার তো আরও অনেক কাজ থাকে, তাই না বলেন বন্ধুরা? তো এসবের আমাদের কোনো নাম নেই, সব কিছুই পুরুষের। আর পুরুষকে তো কিছু বলা যাবে না, তাহলে তো পাপ হবে। তো এই যে দেখুন, আমি মাংসটা সম্পূর্ণরূপে ধুয়ে তারপর সুন্দর করে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন এই সসপ্যানটার ভিতরে আজকে দেব, প্রেসারে কুকারে দিব না, কারণ প্রেসার কুকারে দিলে কি হয়, মাংসটা একটু বেশি সিদ্ধ হয়ে যায়, পছন্দ করে না। তো আমি সব মশলাই একে একে দিয়ে দিয়েছি, আপনারা দেখছেন। এখন আমি এই যে গরুর মাংসের মশলাটা খুঁজছিলাম, তো আসলে খুঁজে পাওয়া যায় না হাতের কাছে সব সময়। কিন্তু অন্য সময় হাতের কাছে সব থাকে, কিন্তু কাজের সময় পাওয়া যায় না। তো এই যে আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমার মান সম্মান আজকে রয়ে গেছে। এখন এই টিটের ভিতর দিয়ে দিলাম। আজকে অনেক তাড়াহুড়া করে হাতে মাংসটা মাখিয়ে বসিয়ে দেবো, আর হাতে মাখা মাংস কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর এই যে দেখেন আমার এলোমেলো পাকঘরটা একটু আপনাদের দেখিয়ে দিলাম, এগুলো আমি সবই এখন পরিষ্কার করব। তো আমার রান্নাবান্না আজকে এই পর্যন্ত। প্লিজ বন্ধুরা, আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা করে দিবেন। তো আমি এই যে দেখুন এখন সব কিছুই পরিষ্কার করতেছি। ভুল কিন্তু মানুষেরই হয়, শয়তানের হয় না। আমরা যেহেতু মানুষ, আমাদের কথাবার্তায় অনেক সময় ভুল হতেই পারে, সেটা আপনারা ক্ষমার চোখে দেখবেন। প্লিজ আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। আমরা যতই মহাভারত অশুদ্ধ করি, যতই শহরে অট্টালিকে থাকি না কেন, আমাদের মাতৃভূমির কথা, আমাদের গ্রামের কথা আসলে আমরা কখনোই ভুলতে পারবো না। ছোটবেলা মায়ের কোলে বসে বসে যে মায়ের দুগ্ধ পান করে মায়ের বুলিগুলো শুকিয়েছি, সেই বুলিগুলো তো আর আমরা কখনো ভুলতে পারবো না। আমাদের দেশে এক এক জেলার ভাষা এক এক অনেকেই আছে, শহরে এসে হাইতেন্য হইতেন্য শুরু করে দেয়, গ্রামের কথা একদমই ভুলে যায়। আসলে আমি তার ব্যতিক্রম, এটা আমার ভিতরে একদমই নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।